নিজ রুমে বসে ব্যবসার হিসেব করছিলাম। পাশের রুমে স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছেন। মেয়েটি আমাদের পাশের ফ্ল্যাটে বেশ কয়েকদিন যাবৎ থাকছে। তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছে। ওনাদের কথাগুলো স্পষ্ট আমার কানে ভেসে আসছে। নিজ কাজের দিকে একটু মনোযোগ দিলাম, কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছিলাম না। সবকিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়ব বলে মত পোষণ করলাম, কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বই পড়া হলো না। তাই ভাবলাম কি নিয়ে কথা বলছে ওনারা তা শুনি। পাশের ফ্ল্যাটের মেয়েটি বলছে, আচ্ছা ভাবি, আপনার স্বামী সারাদিন বাইরে থাকেন এবং আপনি তো সারাদিন একা বাসায় থাকেন, আপনার খারাপ লাগে না? আপনি চাইলে তো আমার মতো একটা ছোটখাটো জব করার মাধ্যমে সময়টা পার করতে পারতেন। আমিও ঠিক আপনার মতো সারাদিন বাসায় একা থাকতাম। কখনো টিভি দেখতাম, কখনো গান শুনতাম, হয়তো ফেসবুক নিয়ে পড়ে থাকতাম। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা জব করলেই তো সব সময়টা পার হয়ে যাবে। স্বামীর কাছ থেকে নিজের হাত খরচের জন্য টাকা চাওয়াটাও নিজের সম্মানে লাগে। বিয়ের পূর্বে তো একেবারে স্বাধীন ছিলাম, আর বিয়ের পর ঘরকুনো হয়ে গেলাম। তাই এখন আর তেমন একাকিত্বের অনুভব হয় না। মাঝে মধ্যে রাতের খাবার বাইরে খেয়ে নেই, চিন্তারও অবসান হলো। আপনি চাইলে আমি যেখানে জব করি সেখানে জবের ব্যাপারে বসের সাথে কথা বলতে পারি। বেতনের দিক দিয়েও ভালো, মাসিক 25,000-এর মতো। পাশের ফ্ল্যাটের ভাবির কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল। দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কি। আমার স্ত্রীর কথা গভীর মনে শুনে যাচ্ছি। তিনি বললেন, আসলে আমার স্বামী বাসায় থাকা অবস্থায় যেমন আমি একাকিত্বের অনুভব করি না, ঠিক তেমনি তিনি বাসায় না থাকলেও ওনার অবর্তমানে একাকিত্বের অনুভব করি না। ভাবি অবাক হয়ে প্রশ্ন করলেন, মানে? আমার স্ত্রী শান্তভাবে বললেন, আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি। আমার রুটিন অনুযায়ী রাতের শেষ ভাগে তথা ফজরের ওয়াক্ত শুরুর ঘণ্টাখানিক পূর্বে ঘুম থেকে জেগে ওযু করে স্বামীর ওযুর পানি উঠিয়ে রাখি। তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে তওবা করি, পরে তাহাজ্জুদের সালাত আদায় করে অল্প কিছুক্ষণ কয়েকটা সূরা তেলাওয়াত করি। আমার স্বামীও তেলাওয়াত করে। তারপর ফজরের আজানের পূর্বেই আমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেয়। তার কারণ হলো, সবার প্রথম আজানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সওয়াব মেলে। ফজরের আজান হয়ে গেলে সালাত আদায় করি ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। সালাত আদায় করবার পর জিকির করি। মসজিদ হতে স্বামীর বাসায় এসে গভীর মনে আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত শোনেন। সূর্যোদয়ের 12 মিনিট পর আমরা একসাথে ইশরাকের নামাজ আদায় করি। সালাতের পর তিনি আমার সঙ্গে রান্নার কাজে যথেষ্ট সাহায্য করেন। শুরুতে 1 কাপ চা বানিয়ে আমরা দুজনে খাই। তারপর এক চুলায় আমি তরকারি, অন্য চুলায় তিনি ভাত রান্নার পাশাপাশি অনেক গল্প করি। ভাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেই। তারপর তিনি ফ্রেশ হয়ে ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন। আমি খুব যত্ন সহকারে মাথা মুছে দিয়ে ফ্রেশ হতে চাই। তিনি সুন্দরভাবে সকালের খাবারের টেবিলে সাজিয়ে রেখে দিয়ে রুমে চলে আসেন। আমাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে আসেন। আসলে টেবিল বলতে আমি নিচের দিকটাকে বুঝিয়েছি। আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলতে চেষ্টা করি। তারপর তিনি নিজে আমাকে খাইয়ে দেন ও খাওয়ার শেষে তিনি তৈরি হতে রুমে যান। এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে নিয়ে দুপুরে খাবার গরম করে টিফিন নিয়ে নিজ রুমে আসি। তিনি তৈরি হয়ে টিফিন হাতে করে নিয়ে ব্যবসার কাজে চলে যান। তারপরে দরজা বন্ধ করে সবকিছু গুছিয়ে নেই। 9:30 বা 10টার দিকে জায়নামাজ বিছিয়ে চাশতের সালাদ আদায় করে গোসল করে নিই। যেই জোহরের আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাদ আদায় করে কোরআন পাঠ করি এবং জাওয়ালের সালাদ পড়ে নেই। কোরআন তেলাওয়াত সমাপ্ত করে স্বামীকে ফোন দিয়ে সালাদের ব্যাপারে কথা বলি। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। 3:30টার দিকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেয়, নয়তো আমি জেগে যাই। হাত মুখ ধুয়ে শাশুড়ির সাথে ফোনে কথা বলার পর বাবা মায়ের সাথে কথা বলি। ননদদের সাথে ফোনে কথা বলা সমাপ্ত করে একটু বই পড়ি। আসরের সালাদ আদায় করার পর কয়েকটা সূরা পাঠ করে বাসার সকল জানালা লাগিয়ে দিই।
ঠিক মাগরিবের সালাত আদায় করে অল্প কয়েকটা সূরা তেলাওয়াত করবার মাধ্যমে স্বামী ফোন দিয়ে বলেন আমার কিছু লাগবে কিনা। অবশ্য বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি, কেননা তিনি নিজ থেকে যা কিছু লাগবে তা আসার সময় নিয়ে আসবেন। কোরআন তেলাওয়াত সমাপ্ত করে রান্নাঘরে গিয়ে রান্না করি, ইশার সালাত আদায় করে তওবা করার পর ইস্তেগফার সালাত পড়ি, তারপর 2টি সূরা তেলাওয়াত করি। ইশার সালাতের পর তিনি খুব ক্লান্ত ভাব নিয়ে আসেন। পূর্বে সালাত দিয়ে মুখের ঘামগুলো খুব যত্ন সহকারে মুছে দেই। হাত থেকে ব্যাগটা নেই, এক গ্লাস পানি নিয়ে ওনার দিকে এগিয়ে দেই। আমার স্বামী গ্লাসের অর্ধেক পানি পান করে, আমার দিকে বাড়িয়ে দেয়। বাকিটুকু আমি পান করি, ওনার দিকে তাওয়ালটা এগিয়ে দেই। তিনি ফ্রেশ হতে গেলেই আমি 1 কাপ চা তৈরি করে নিয়ে আসি। তারপর চা খেতে খেতে গল্প করি, শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আপনাকে এত কিছু বললাম এই জন্যই যে আমি কখনোই নিজেকে একা ভাবি না। আমার স্বামী বাসার বাইরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সবসময় উৎসাহ দেয়। সেই সাথে আমি ওই সময়টা সালাত কোরআন তেলাওয়াতকে দিনটার একাকিত্বের সঙ্গে হিসেবে গ্রহণ করি। এতে করে পরকালের কিছুটা সঞ্চয় করতে সক্ষম হই ও এমন সুযোগ করে দেবার জন্য আল্লাহর দরবারে স্বামীর কল্যাণ কামনা করি। এরকম একটা ভালো সুযোগ থেকে আমি কখনো বাদ পড়ে যেতে চাইনি, কখনোই। আমার হাত খরচের সবকিছু তিনি নিজের হালাল উপার্জন থেকে দেন। বিয়ের দিন তিনি আমাকে একটা বাক্সের মতো জিনিস দিয়েছিলেন। রাতের বেলা তিনি বাসায় এসে সেই বাক্সের 10 টাকা 5 টাকা করে দেন। এতে করে অল্প অল্প করে অনেকটা টাকা জমা হয়ে গেছে। কি প্রয়োজন বাইরে বের হয়ে পরপুরুষের ওই চোখের খোরাক মেটানো? আমার কাছে স্বামী এবং ইবাদতই পরম বন্ধু। আলহামদুলিল্লাহ, এই বন্ধুদের নিয়েই বেশ আড্ডা দেই প্রতিদিন। আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গল্পটি আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।